বিদেশি লোক আমাকে বাড়িতে আসবো, আমাকে বিদেশি পণ্য ব্যবহার করতে দিব। আমার তো ভাবতেই ভাল লাগতেছে। ও সরি, আমার নাম রমজান। হাসলেন যে? তো হাসবো না তো কি করব? আপনি আসছেন আমেরিকা থেকে আর আপনার নাম রমজান, আপনার চেহারের সাথে এই নাম যায়? শুধু আসবো না, ঢংও করব। আপনি এর জন্য আমাকে খারাপ মেয়ে ভাবতেই পারেন, আর সেই পারমিশন আপনাকে দেওয়া হলো। আমি আপনার বাড়ির মেহমান, আপনাকেও যখন ইচ্ছা তখন আসার অনুমতি দেওয়া হলো, ইভেন স্বাধীনতা দেওয়া হলো। আপনি কিন্তু বেশি চালাক। আমি চোখ দেখলে অনেক কিছু বলে দিতে পারি, এই যে যেমন এখন বুঝতে পারছি। আর কি কি বুঝতে পেরেছেন? কিছুদিন পরে আপনি আমাকে বিয়ের প্রস্তাব দেবেন। এখানে হাসির কি হলো? আমি তো এখনো রাজি হইনি। আমাকে রাজি করাতে হলে অনেক কিছু করতে হবে। যেমন? সেটা আপনিই নয় খুঁজে বের করুন। তোর তো কপাল খুলে গেল বান্ধবী। আমি কপাল খুলে যাওয়ার কি হলো? বড়লোক জামাই পাচ্ছিস, বিদেশি জামাই। আমরা কিন্তু সব জানি সব। তো সব যখন জানিসই খালি হাতে আসছিস কেন? কিছু গিফট নিয়ে আসতে আমার জন্য। আচ্ছা, তোর ছেলেটার নাম কি রে? ছেলেটার নাম হচ্ছে রমজান। কেন হাসির কি হলো? আমার নাম নূপুর, আমার জামাইয়ের নাম হচ্ছে রমজান মিয়া। শুধু রমজান না, হ্যাঁ, রমজান মিয়া। এখন যা এলাকায় যে এই নামটা একদম মাইকিং করে বেড়াবি। কি বলবি? রমজান মিয়া, শুধু রমজান না কিন্তু, হ্যাঁ। ভাবছিলাম বিদেশ থেকে দামি গিফট দিব, বিদেশি ডলার দিব, তা তো কিছুই দিল না। আমিও ভাবছিলাম, কিন্তু এখন কি আর করার। শোনো, নুপুরের সাথে যদি বিয়া হয়ে যায় তাহলে তো আমাকে পুরো বাড়ি বিদেশি হয়েছে। যখন কাটা তখন দেয়া যাইব, এখন তার কিছু দেয় নাই। আবির, এই চিঠিটা তোমার জন্য। আমি মনে প্রাণে চাই আমাদের হয়তো আর কোনোদিন দেখা হবে না, তবে তোমাকে কিছু কথা জানিয়ে না রাখলে জীবনে শান্তি পাবো না বলে এই চিঠির আয়োজন। আমার জীবনের প্রথম মুগ্ধতা তুমি নূপুর, তবে আমার দুর্ভাগ্য তোমার প্রতি মুগ্ধতা না কাটিয়ে আমাকে ফিরতে হলো। হয়তো আমি চাইলে তোমার আমার বিয়েটা হতো, কারণ তোমার বাবা মা সেটাই চেয়েছিল, কিন্তু তুমি তা চাওনি বলে আমিও চাইনি। কি অবাক হচ্ছ? ভাবছো কি করে জানলাম এই গোপন কথা? আমি তোমাদের কিছু কথা না চাইলেও শুনে ফেলেছিলাম। তোমার বাবা মায়ের লোভের চাওয়াটাকে তুমি কখনোই গুরুত্ব দাওনি। ঠিক এ কারণে তোমাকে বাবা মায়ের চাপানো চাওয়া পাওয়া থেকে মুক্তি দিতেই আমি ঘুমের মধ্যে হাঁটার নাটক করেছিলাম আর তোমাদেরকে জ্বালিয়েছিলাম, যাতে তোমার বাবা মা আমার প্রতি আর কোনো আশা না রাখে। তবে সত্যি বলছি, যদি তুমি চাইতে আমাকে এক মুহূর্তের জন্য, সেটা যদি আমি বুঝতে পারতাম, তবে বাড়ি থেকে তোমাকে সাথে নিয়ে আমি যেতাম। তো গিফট, আরে ছেলেটা কই? ছেলেটারা তো দেখতেছি না, মনে হয় পালাইছে। ভালো হয়েছে, তার বিদেশি পাবি। শোনো, ছেলেটা মনে হয় এত খারাপ না, তাই না? দেখছো, রাগ করে চলে গেলেও গিফট গুলি কিন্তু ঠিকই রাখা গেছে। তাড়াতাড়ি দেখি কি দিছে। মেকআপ, এই যে রং বেরঙে গালের মধ্যে ঘষবা, ও ও এই যে আরেকটা বডি স্প্রে।